কোন গর্তে যে গিয়ে লুকিয়েছে কেউ জানে না। ঠিক কিনা বলেন? বেশি মারামারির ফলাফল ভালো হয় না। আরে বাপ রে বাপ, কিছু লোক দায়িত্ব নিয়েছে, তারাও অনুমতি দিবে আর মাহফিল হবে। ছিল কি ছিল না? আল্লাহ আর রাসূলের কথা বলা হলো। আল্লাহর কথা বলতে হলে গোলামের কাছ থেকে অনুমতি নেওয়া হচ্ছে। যে সকল লোকেরা কোরআনের মাহফিল করতে গিয়ে মানুষদেরকে কষ্ট দিয়েছে, পাবলিক থানায় যাইতে যাইতে জুতার তলা ক্ষয় হয়ে গেছে, এরকম করে যারা কষ্ট দিয়েছে, আজ তারা কোথায়? বেশি বাড়াবাড়ির ফলাফল ভালো হয় না। এই দেশ, এই জমিনটাই তো আল্লাহ। এই জমিনটা কার? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা যারা বন্ধ করে দিতে চেয়েছিল, আজ আল্লাহ তাদের সবকিছু বন্ধ করে দিয়েছে। আওয়াজ বন্ধ। কে আছে সাহস করে? তারা যে দল করত সেই দলের নাম সাহস করে এখন বলার মতো ক্ষমতাও তারা হারিয়ে ফেলছে। এই শাস্তি কার? শাস্তিটা কার? বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে, বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে। এত বাড়াবাড়ি ভালো। এখন তাদের দলের নাম গালি হয়ে গেছে। মানুষ গালি দেয়, তুই মানুষ না, তুই। বাকিটা আপনারাই জানেন। كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم إنا نسألك علما نافعا اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين يا رب العالمين বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন বাদামতলী এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমার আগে আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আনোয়ারুল আজিম, খতিব বাইতুল মামুর জামে মসজিদ ছাগলনাইয়া ফেনী এবং অধ্যক্ষ তাজবিদুল কোরআন আইডিয়াল মাদ্রাসা। বক্তব্য রেখেছেন মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান হাফিজাহুল্লাহ ওয়া রাআহু। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন, আমরা সকলে বলি আমিন। আজকের এই মোতাবারক মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত অত্র এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে নিজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, সম্মানিত যুবক এবং তরুণ ভাইরা, পর্দার আড়াল থেকে সমগ্রতা সম্মানিত মা এবং বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসা পড়ুয়া প্রিয় ছাত্র ভাইয়েরা, প্রিয় বাদামতলী আকবরশাহ তথা আমার প্রিয় বীর চট্টগ্রামবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে
উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ। আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 93 নম্বর সূরা সূরাতুদ দুহা তেলাওয়াত করেছি। এই সূরা থেকে আজকে আমরা কিছু হেদায়াতি কথা শুনব। আমলের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত শোনার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, আমরা বলি আমিন। এই সূরাটি নিয়ে আলোচনা শুরু করার আগে আমি সূরাটির ব্যাপারে কিছু প্রাথমিক তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। এই সূরাটি কোরআনুল কারীমের সর্বশেষ পারা, যেটিকে আমরা আম পারা বলি, 30তম পারায় অবস্থিত। কোরআনুল কারীমের সূরাগুলোর যে সিরিয়াল বা ক্রমাণু বা যে সিরিয়াল রয়েছে, ক্রমানুসার রয়েছে, সেটা অনুযায়ী এই সূরার সিরিয়াল নাম্বার হচ্ছে 93। তাহলে এই সূরা 30তম পারায় অবস্থিত, সূরার সিরিয়াল নাম্বার হচ্ছে 93। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, মাক্কি জীবনের প্রাথমিক পর্যায়ে অবতীর্ণ সূরা, এজন্য এটিকে বলা হয় সূরাতুল মাক্কিয়া। এই সূরার রুকু সংখ্যা 1, আয়াত সংখ্যা হলো সর্বমোট 11। সূরার প্রাথমিক তথ্য আমরা তুলে ধরলাম। এই সূরায় মূলত হতাশাগ্রস্ত ব্যক্তিদের জন্য আশার আলো রয়েছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের যে কোনো সূরা বা আয়াতের আলোচনা উপলব্ধি করতে হলে, হৃদয়ঙ্গম করতে হলে, সেই সূরা বা আয়াত নাজিলের প্রেক্ষাপট জানতে হয়, হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড জানতে হয়, যেটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল বা শানে নজুল। এই সূরা কোন পরিস্থিতিতে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, আমরা আলোচনার শুরুতে সেটা জানবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত এবং রিসালাতে সত্যতা হিসেবে যত মুআজিজা দিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ মুআজিজা হচ্ছে আল কোরআন। আমার নবীর অসংখ্য মুআজিজা আছে না নাই? আমার নবীকে আল্লাহ এমন মুআজিজা দিয়েছেন, আমার নবীর হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 টুকরা হয়েছে। আমার নবী যখন হেসেছেন, তার দাঁত যখন অল্প একটু বের হয়েছে, অন্ধকার রাতে নবীজির মুচকি হাসিতে অল্প একটু দাঁত যখন দেখা গিয়েছে, তাতেই অন্ধকারাচ্ছন্ন পথ আলোকিত হয়েছে। আমার নবীর মুআজিজা এমন, পাথর আমার নবীকে, গাছ আমার নবীকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার নবী হেঁটে গিয়েছেন, আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির মুআজিজা নিয়ে আলোচনা করলেও আমাদের কয়েকদিন লাগবে। যত মুআজিজা আল্লাহ দিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ মুআজিজা হচ্ছে কোরআন। কোরআনে কারীম নবীজির উপরে নাজিল হলো। আমরা জানি প্রথম 5টি আয়াত নাজিল হয়েছে কোন সূরার? সূরা আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখান থেকে আল্লামাল ইনসানা মা লাম। নবীজির কাছে যখন কোনো আয়াত বা সূরা নাজিল হতো, সঙ্গে সঙ্গে নবীজি তা মানুষের সামনে তিলাওয়াত করে শোনাতেন। হঠাৎ করে নবীজি পাবলিকের সামনে আসেন না, নতুন কোনো সূরা বা আয়াত তিলাওয়াত করেন না। শুনতেছেন তো আপনারা? কিভাবে এই সূরাটি নাজিল হয়েছিল শুনেন। আল্লাহর নবীর কাছে যখন কোন আয়াত বা সূরা নাজিল হতো, নবীজি সঙ্গে সঙ্গে মানুষের সামনে তা তেলাওয়াত করে শোনাতেন। হঠাৎ করে কিছুদিনের জন্য ওহী নাজিল বন্ধ হয়ে গেল। জিবরিল নবীজির সাথে সাক্ষাৎ করেন না, জিবরিল আমিন আসেন না, আল্লাহর তরফ থেকে কোনো ওহীও নাজিল হয় না। আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন, ফ্রাস্ট্রেট হয়ে গেলেন, হতাশাগ্রস্ত হয়ে পড়লেন।
কেন আমার কাছে ওহী নাযিল হচ্ছে না? এরকম অবস্থা কতদিন ছিল? তাফসীরে রাজির ভিতরে এসেছে, আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ তিনি হাদিসের উদ্ধৃতি তার তাফসীরের ভিতরে এনেছেন। কেউ কেউ বলেছেন 12 দিন ওহী বন্ধ ছিল, কেউ কেউ বলেছেন 15 দিন, কেউ বলেছেন 25 দিন, কেউ বলেছেন 40 দিন, কেউ বলেছেন 45 দিন। এইটুকু সময় ওহী নাযিল বন্ধ ছিল। ওহী নাযিল যখন বন্ধ হয়ে গেল, আল্লাহর নবী তখন পেরেশান হয়ে গেলেন, আল্লাহর নবী হতাশাগ্রস্ত হয়ে পড়লেন। অন্যদিকে কাফির মুশরিকরা নবীজিকে নিয়ে ঠাট্টা করা আরম্ভ করলো, নবীজিকে নিয়ে তারা রীতিমতো ব্যঙ্গ করা আরম্ভ করলো। যেমন হাদিসের মধ্যে এসেছে, আবতা জিবরিল আলা রাসূলিল্লাহি, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের কাছে জিবরিল আসা কয়েকদিনের জন্য বন্ধ হয়ে গেল। ফাকালাল মুশরিকুন, এমত অবস্থায় মুশরিকরা বলতে লাগলো, কদ হুদ্দিআ মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফিররা মুশরিকরা বলল, মুহাম্মদকে তার রব পরিত্যাগ করেছেন। শুধু তাই নয়, বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, ইশতাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াকুম লাইলাতাইন আও সালাসা। আল্লাহর নবী অসুস্থতার কারণে 2 রাত বা 3 রাত তাহাজ্জুদের নামাজের জন্য জেগে উঠতে পারেন নাই। ফাজাআত ইমরাআতুন, একজন মহিলা নবীজির কাছে আসলেন। অন্য riwayate এসেছে সেই মহিলা ছিলেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, যাদের ঘর নবীজির পাশেই ছিল। উম্মে জামিল এসে বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আরজু আন ইয়াকুনা শাইতানুকা ক্বাদ তারাকাকা। আমার মনে হচ্ছে যে শয়তান তোমাকে ধরেছিল, সেই শয়তান তোমাকে ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। অর্থাৎ তারা বলতো, নবীজি যে কোরআন মানুষদেরকে শোনান, যে কোরআনের দাওয়াত দেন, এটা নাকি নবীজিকে শয়তান শিখিয়ে দেয়। নাউজুবিল্লাহ। আবু লাহাবের স্ত্রী এসে বলল, কি ব্যাপার মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হয় তোমার শয়তান তোমাকে ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। লাম আরাহু করিবাকা মুনযু লাইলাতাইন আও সালাসা, 2-3 দিন ধরে তো লক্ষ্য করছি সে তোমাকে মনে হয় ছেড়ে গিয়েছে। তুমি তো নতুন কোন আয়াত মানুষকে শোনাও না, অনেক দিন তো হয়ে গেল কোন সূরা বা আয়াত শোনাও না, তাহলে কি তোমাকে তোমার রব পরিত্যাগ করেছেন কিনা? এইরকম করে যখন মক্কার মুশরিকরা কাফিররা আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ উপহাস ঠাট্টা আরম্ভ করলো, আল্লাহর নবীর পেরেশানি আরো বেড়ে গেল। নবীজি ভাবলেন, হয়তো আমার রব কোন কারণে আমার উপর রাগ করে ফেলেছেন। আল্লাহর নবী মনে করলেন, হয়তো আমার রব আমার উপর অসন্তুষ্ট হয়ে গিয়েছেন। যখন নবীজির পেরেশানি বেড়ে গেল আর কাফির মুশরিকদের ঠাট্টা বিদ্রুপ বেড়ে গেল, আল্লাহ তাআলা কাফির মুশরিকদের ঠাট্টা আর বিদ্রুপের জবাব দিয়ে এবং নবীজিকে সান্ত্বনা দিয়ে সূরা নাযিল করলেন। পড়েন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহা, দুহার কসম, পূর্বাহ্নের কসম, শপথ দিনের যখন তা উজ্জ্বল হয়, ওয়াল-লাইলি ইযা সাজা, শপথ রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী, আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট বেজারও হন নাই, আপনাকে ছেড়েও দেন নাই। সুবহানাল্লাহ। কাফির মুশরিকদের জবাব দিলেন কে? নবীজির পেরেশানি দূর করে এত চমৎকার আশাদায়ক আয়াত নাযিল করলেন কে? নবীজির উপরে আল্লাহ রাগ করেন নাই, বেজার হন নাই এবং নবীজিকে আল্লাহ পরিত্যাগ করেন নাই। এই কথা বলার জন্য আল্লাহ কয়টা জিনিসের কসম করেছেন? 2টা। কয়টা জিনিসের? একটা হচ্ছে দুহা, সকালবেলা সূর্য ওঠার পরে, পূর্বাহ্নে সূর্য ওঠে না পূর্ব দিগন্তে, সূর্য ওঠার পরের যে সময়টা ওইটাকে বলা হয় দুহা। ওই দুহার কসম আল্লাহ করেছে। যখন দিনের আলো ফুটে ওঠে, নবীজিকে আল্লাহ ছেড়ে দেন নাই, নবীজির উপর আল্লাহ বেজার হন নাই, এটা বলার আগে আল্লাহ দুহার কসম করলেন। পরের আয়াতে আল্লাহ অন্ধকার রাতের কসম করলেন। আপনারাও মাঝে মাঝে কসম করেন কি করেন না? আমরা কখন কসম করি?
কোন একটা কথা মানুষের সামনে মজবুত ভাবে বিশ্বাসযোগ্য হিসেবে তুলে ধরবার জন্য আমরা কসম করি, কিন্তু আল্লাহ তাআলা কি কোনো কথা বিশ্বাস করানোর উদ্দেশ্যে কসম করেন না। আল্লাহ যখন কোনো জিনিসের কসম করেন, আল্লাহ তাআলা কসমের পরে যা বলেন তার সাথে রিলেটেড সম্পর্কিত কোনো বিষয়ের কসম করেন। আমরা কসম করি আল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কিন্তু কসম বা শপথ করা যায় না। মাঝে মাঝে আমরা শুনি অনেক মানুষ বলে আমার বাপের কসম, আমার নেতার কসম, দাদার কসম, মসজিদের কসম, কাবা শরীফের কসম, রাসূলের কসম, কোরআনের কসম, বিদ্যার কসম, দাদার কসম, নানার কসম, বউয়ের কসম, সন্তানের কসম। এ ধরনের কসম আছে না নাই? আল্লাহর নবী বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে শপথ করে সে আল্লাহর সাথে শিরক করে। তাহলে কসম শুধু একজনের নামে করা যায়, তিনি কি? আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করবেন না। আবার অতিমাত্রায় কসমকারীরা মিথ্যাবাদী হয়, এজন্য বেশি বেশি কসম করাও যাবে না। আল্লাহ এখানে কেন দিন এবং রাতের কসম করলেন? এর কারণ হলো এই যে দিন এবং রাত, আচ্ছা আল্লাহ যদি চাইতেন 24 ঘন্টা দিন রেখে দিতে পারতেন কিনা? আপনাদের কোনো সন্দেহ আছে? আল্লাহ যদি চাইতেন 24 ঘন্টা অন্ধকার বানিয়ে রাত বানিয়ে রাখতে, আল্লাহ মনে হয় পারতেন না? এই ক্ষমতা আল্লাহর নাই তো? আছে। তাহলে দিন আর রাত আল্লাহ কেন দিয়েছেন? এর একটা হিকমত আছে না নাই? পৃথিবীতে দিন কেন হয়, রাত কেন হয়? এটা হচ্ছে আহ্নিক গতির ফলাফল। পৃথিবী তার নিজ অক্ষে একবার ঘুরে আসতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পৃথিবী যখন সূর্যকে কেন্দ্র করে ঘুরে, এই ঘূর্ণায়নের সময় পৃথিবীর যে অংশ সূর্যের দিকে পড়ে তখন ওই অংশটাতে দিন থাকে, আলোকিত হয়। আর এর অপোজিট অংশে তখন কি থাকে? যেমন বাংলাদেশে এখন রাত, আমেরিকা এখন দিন। এটা হচ্ছে আহ্নিক গতির ফলাফল, আহ্নিক গতির ফলে এটা হচ্ছে। এই আহ্নিক গতি যদি না থাকতো তাহলে পৃথিবী বসবাসের উপযোগী থাকতো না। যদি 24 ঘন্টা একাধারে দিন থাকতো তাহলে সূর্যের প্রচন্ড তাপে পৃথিবী উত্তপ্ত হয়ে যেত, এত উত্তপ্ত হতো যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে গিয়ে শহর, নগর, বন্দর সব একেবারে ডুবে যেত। আবার যদি শুধু রাত 24 ঘন্টা থাকতো তাহলে টেম্পারেচার কমতে কমতে গোটা পৃথিবী হিমশীতল বরফে পরিণত হয়ে যেত। আর যদি শুধু দিন থাকতো তাহলে আমরা সারাদিন কাজ করার পর আমরা রাতের বেলা বিশ্রাম নেই। অন্ধকারের সাথে ঘুমের একটা ভালো সম্পর্ক আছে না নাই? আমরা এই অন্ধকারে একটু বিশ্রাম নেই, অন্ধকারে বিশ্রাম নেওয়ার ফলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। আল্লাহ এখানে প্রথমে দিনের কসম পরে রাতের কসম কেন করেছেন? সারাদিন কর্মক্লান্ত হওয়ার পরে রাতের বেলা যখন বিশ্রাম নিলে আবার সকালবেলা মানুষ প্রাণচঞ্চল হয়ে যায়, কাজের জন্য আবার নিজেকে ফিট রেখে ফেলে। আল্লাহ নবীজিকে দিন রাতের কসম করে বলেছেন আপনার রব আপনার উপর বেজার হন নাই, আপনাকে ছেড়েও দেন নাই। কথা বোঝাতে চেয়েছেন ও নবী, দিনের পরে যেমন রাত বিশ্রামের জন্য দেওয়া হয়েছে, ঠিক তেমনি ওহী নাজিলের পরে কিছু সময় বিরতি দেওয়া হয়েছে। কারণ ওহী নাজিলের ভার এটা ধারাবাহিক ভাবে সহ্য করা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। প্রাথমিক অবস্থায় নিজেকে যেন ওহী নাজিলের সময় যে কষ্ট হয় এটার জন্য আপনি যেন ফিট করতে পারেন, এজন্য আমি আল্লাহ সামান্য বিশ্রাম দিয়ে আপনার স্নায়ুকে আরো শক্তিশালী করেছি। সুবহানাল্লাহ। জন্য আল্লাহ দিন এবং রাতের কসম করেছেন। সুবহানাল্লাহ। ওহী নাজিলের ভাব আছে না নাই? আল্লাহ নবীর কাছে কয়েকটা পদ্ধতিতে ওহী নাজিল হতো, আর ওহী নাজিলের সময় আল্লাহ নবীর বড় কষ্ট হতো। ওহীর বোঝা এটা বড় ভারী বোঝা। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৭৩ নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের ৫ নম্বর আয়াতে বলেছেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, নিশ্চয়ই আমি আপনার উপরে অতি ভারী বোঝা পাঠাচ্ছি, অতি ভারী বোঝা নাযিল করছি। এই ওহীর বোঝা ছিল এমন, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন উনজিলা আলা রাসূলিল্লাহি, সবাই করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ফাখিদাহু আলা ফাখিদি ফাকাদাত তারুদ্দু ফাখিদি। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলছেন
আল্লাহর নবীর কাছে ওহী নাযিল হচ্ছিল। ওই সময় আমার উপরে আমার হাঁটুর উপরে হাঁটু রেখে আল্লাহর নবী ছিলেন। যখন ওই অবস্থায় ওহী নাযিল হচ্ছিল, মনে হচ্ছিল আমার থাই, আমার উরু এবং হাঁটু তখন ওহীর ভারী বোঝা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছিল। ওহীর বোঝা ছিল এমন আমাদের মা উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেছেন, লাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদ ফায়াবসিমু আনহু ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, প্রচন্ড শীতের দিনে বা শীতের রাতে যখন আল্লাহর নবীর উপরে ওহী নাযিল হতো, কোরআন নাযিলের ভারে প্রচন্ড শীত অথবা প্রচন্ড শীতের দিনে অথবা প্রচন্ড শীতের রাতে আল্লাহর নবীর কপাল থেকে ঘাম বের হতো। ওহীর ভারী বোঝাটা ছিল এমন আমাদের মা অন্য riwayate বলেছেন, তিনি বলছেন, ইদা উহিয়া ইলাইহি ওয়া হুয়া আলা নাকাতিহি ওয়াদা'at জিরানাহা ফামা তাসতাতি'ু আন তাহাররাকা হাত্তা ইউসাররান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহর নবীর কাছে যখন ওহী পাঠানো হতো, ওই সময় তিনি যদি উটের উপরে সওয়ার থাকতেন, উটের উপরে সওয়াররত অবস্থায় আল্লাহর নবীর কাছে ওহী নাযিল হলে পরে উট দাঁড়িয়ে থাকতে পারত না। উট তখন তার বুক মাটিতে ঠেকায়া দিত। সুবহানাল্লাহ। উট দাঁড়িয়ে থাকতে পারত না। আল্লাহর নবী উটের উপরে সওয়ার থাকলে ওহী নাযিল হলে উট তার বুক মাটিতে ঠেকিয়ে দিত। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ফামা তাসতাতি'আ আন তাহাররাকা হাত্তা ইউসাররা আনহু। ওহী নাযিল যতক্ষণ বন্ধ হতো না, ততক্ষণ পর্যন্ত উট কোন ধরনের নড়াচড়া করতে পারত না। তাহলে ওহীর বোঝা এটা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? আল্লাহর নবীকে আল্লাহ বললেন, ও নবী, আপনি বেজার হয়ে আপনি ভাবছেন আপনার রব আপনার উপরে বেজার হয়েছেন না। দিনের পরে রাত আসলে রাতের বিশ্রামে যেমন মানুষ আবার এনার্জেটিক হয়ে যায়, ওহী নাযিলের পরে আমি বিরতি দিয়েছি এই কারণে যাতে আপনার স্নায়ুকোষ শক্তিশালী হয়। ওহীর বিরতিতে আপনি যেন আবার নিজেকে দাওয়াতের জন্য প্রস্তুত করতে পারেন, এজন্য সাময়িক সময় বিরতি দিয়েছি। সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় খেয়াল করেন, আমার দিকে লক্ষ্য করেন। নবীজির কাছে 12 দিন 15 দিন 25 40 বা 45 দিন ওহী আসে নাই। এই কারণে নবীজির পেরেশানি কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এই কুরআন নাযিল হচ্ছে না, নবীজির পেরেশানি বেড়ে গিয়েছে। আর আমার আপনার কারো কারো অবস্থা এমন, একদিন 2 দিন 2 মাস 3 মাস 4 মাস কুরআনের সাথে সম্পর্ক নাই। কুরআন বাসার উপরে রেখে দিয়েছি, ময়লা ধুলাবালু পড়ে গিয়েছে। রমজান মাসে আমরা এটা নামাই, অনেকে কুরআন আমরা শিখিও নাই, শুদ্ধ করে পড়তেও পারি না, কুরআনের সাথে সম্পর্কও নাই। আফসোসের ব্যাপার হলো, আমি নবীজির আশিক, নবীজির উম্মত হয়ে আমার কোনো পেরেশানিও নাই, আমার কোনো খারাপ লাগাও। এটা কি নবীর উম্মতের অবস্থা হতে পারে? আল্লাহ নবীর কাছে জিবরিল আসতেছেন না, ওহী নাযিল হচ্ছে না, নবীজির পেরেশানি কম না বেশি? তো আপনার যে কোরআনের সাথে সম্পর্ক নাই, আপনার পেরেশানি কোরআনের জন্য হওয়া দরকার, কম না বেশি? ওহী আসতেছে না, আল্লাহ নবীর পেরেশানি। এই কোরআনের দাওয়াত, কোরআনের রাজ কায়েমের জন্য কত পেরেশানি। নবীজি তার সাহাবীরা কত রক্ত দিয়েছেন শুধু কোরআনের শাসন কায়েম করবার জন্য। আর আমার দেশে কোরআনের শাসন নাই, আমার দেশে কোরআনের শাসনকে নিশ্চিত করার জন্য, কোরআনের বিজয়ের জন্য আমার আপনার কোনো আফসোস নাই, চেষ্টা নাই, সাধনা নাই। এটা আশিক রাসূলের বৈশিষ্ট্য হতে পারে না। শুধু রবিউল আউয়াল আসলে নিজেকে আশিক রাসূল দাবি করলাম, আর নবীজির সুন্নতকে প্রতিষ্ঠার জন্য আমার কোনো কর্মসূচি নাই। এটা আশিক রাসূলের কোনো স্বভাব নয়, এটা হচ্ছে ভণ্ড লোকের স্বভাব। সত্যিকারের আশিক রাসূল হলে এই কোরআন বিজয়ের জন্য। কোরআন কি? এটা হচ্ছে প্রিন্টেড কোরআন, আর আমার নবী হলেন প্র্যাকটিক্যাল কোরআন। কোরআন আমার নবীর চরিত্র, কোরআন আমার নবীর জন্য। সত্যিকারের আশিক রাসূল যে হবে, নবীর চরিত্র এই কোরআনকে সে জমিনে প্রতিষ্ঠা করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করবে। আল্লাহ আমাদেরকে এই আন্দোলনে শামিল করে দাও। তো বলছিলাম, নবীজির কাছে কয়েকদিন ওহী আসে না, নবীজির পেরেশানি সান্ত্বনা দিয়ে এই সূরা দোহা নাযিল করলেন কে? আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিলেন, ও নবী, কাফিররা মুশরিকরা আপনাকে নিয়ে ঠাট্টা করে, আপনাকে নিয়ে উপহাস করে, আর আপনিও পেরেশান হয়ে গিয়েছেন। নবী গো, পেরেশান হইয়েন না, হতাশ হইয়েন না।
দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কুরবানের কসম, অন্ধকার রাতের কসম, আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই, বেজার হন নাই আপনার উপরে, এমনকি আপনার উপরে অসন্তুষ্ট হন নাই। সুবহানাল্লাহ। শুধু সান্তনা দিয়ে আল্লাহ শেষ করেন নাই, এরপরে আয়াতে আল্লাহ তার নবীকে বলছেন, ও নবী, হতাশ হইয়েন না, আজ আপনি এবং আপনার চারপাশে মানুষ বড় কম, ঈমান এনেছে এই রকম লোকের সংখ্যা বড় কম। চতুর্দিক থেকে আপনার বিরোধিতা, চতুর্দিকে আপনাকে নিয়ে গালিগালাজ হয়, আপনাকে ঠাট্টা করে, আপনাকে উপহাস করে, আপনার সাহাবীদেরকে নিয়ে কাফিররা মজা করে, উপহাস করে, চতুর্দিক থেকে ঠাট্টা, বিদ্রুপ, বিরোধিতার নির্যাতন। ও আমার নবী, হতাশ হবেন না, এই সময়ের চাইতে পরবর্তী সময় ভালো না খারাপ। জোরে বলেন, ও নবী হতাশ হইয়েন না, এখনকার দিন কাফিরদের, কিন্তু সামনের দিন ইসলামের। আল্লাহ কি সুন্দর করে বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার দিকে তাকান, এই আয়াত আপনাদের জন্য। এখনকার দিন চলছে ইসলাম বিরোধীদের, কিন্তু বিশ্বাস করেন আর না করেন, আগামীর দিন হবে ইসলামপন্থীদের, কুরআনওয়ালাদের, ইনশাআল্লাহ। আল্লাহর নবীর কাছে আল্লাহ সূরা দুহা এই সময়ে নাজিল করেছে, যেই সময়ে মুসলমানদের সংখ্যা হাতে গোনা কয়েকজন, হাতে গোনা মাত্র কয়েকজন, তাও এরা সবল নয়, এরা দুর্বল। চতুর্দিকে ইসলামের বিরোধিতা, চতুর্দিকে আল্লাহর নবী এবং মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা এবং উপহাস, চতুর্দিকে নির্যাতন। এমন সময় আল্লাহ আয়াত নাজিল করলেন, আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পরবর্তী সময় আপনার জন্য পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম হবে, অর্থাৎ এখনকার সময়ের চাইতে আগামীর দিন আপনার জন্য উত্তম হবে। আল্লাহ তাআলা নবীজিকে যে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন, আল্লাহর নবীর ওফাতের আগে, এই ওয়াদা কি আল্লাহ পূরণ করেন নাই? তো আসতে বললেন, এটা নাজিল হয়েছে মদিনায় না মক্কায়? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর নবীকে আল্লাহ বললেন, নবীজি সামনের দিন আসতেছে, ভালো দিন। আল্লাহ জানায় দিলেন, ওফাতের আগে আল্লাহ তার নবীকে নিজের চোখে ইসলামের বিজয় দেখায়া দিলেন। যেই মক্কায় কাফিররা নবীজিকে গালি দিয়েছে, সাহাবীদেরকে গালি দিয়েছে, নির্যাতন করেছে, আল্লাহ তাআলা তার নবীকে এই মক্কার ভূমি ইসলামের জন্য আল্লাহ বিজয়ী করে দিয়েছিলেন। এই মক্কা কি ইসলামের হয় নাই? মদিনা কি ইসলামের হয় নাই? আর চট্টগ্রাম, সিলেট, ঢাকা, গোটা বাংলাদেশে ইসলামপন্থীরা অনেক সময় ভালোভাবে কাজ করার সুযোগ পায় না। বিশেষ করে গত 15 বছর তো সুযোগই পায় নাই। পূর্বের সময়ের চেয়ে পরবর্তী সময় ভালো না খারাপ, এটা হুজুরের কথা না আল্লাহর কথা? জোরে বলে। আল্লাহ নবীজিকে মক্কি জিন্দেগিতে সূরা নাজিল করলেন, নবী সামনের দিন ভালো আসতেছে, এমন দিন আসলো, বদরে বিজয়, বদরে বিজয়, ধারাবাহিক বিজয়, মক্কা বিজয়, মদিনা, মক্কা, গোটা আরব ভূখণ্ড, এমনকি রোম আর পারস্য পর্যন্ত ইসলাম চলে গেল। সুবহানাল্লাহ। বাংলাদেশের মুসলমানরাও হতাশ হওয়ার কারণ নাই। আগামীর দিনে এই বাংলাদেশ কুরআনওয়ালারা শাসন করবে ইনশাআল্লাহ। এটা হুজুরের ওয়াদা না, এই ওয়াদা সূরা দুহায় করেছেন কে? আল্লাহ। শুরু করলেন দাওয়াত একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কি একজন না কোটি কোটি? প্রথমে দাওয়াত মক্কায়, ছড়িয়ে গেল মদিনায়, তারপরে রোম, তারপরে পারস্য, এরপরে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, ভারতীয় উপমহাদেশ, পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনের উপরে কিয়ামতের আগে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। কি ওয়াদা কার? আল্লাহ বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। প্রাথমিক এই যুগের চাইতে, প্রাথমিক সময়ের চাইতে পরবর্তী সময় উত্তম। আবার কোন মুফাসসির এই আয়াতের ব্যাখ্যা করেছেন এভাবে, ইহকালের চাইতে আপনার জন্য পরকাল অতি উত্তম।
এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে তার নবীকে বললেন, পরের আমার সঙ্গে যারা পারে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই খুব শীঘ্রই তাড়াতাড়ি আপনার রব আপনাকে এত দিবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আচ্ছা, কোন সময়ের কথাটা বলতেছেন? যে সময়ে কাফিররা নবীজিকে গালি দেয়, বকা দেয়। নবীজির তরিকায় কাজ করতে গেলে এখনো মাঝে মাঝে গালি খাওয়া লাগে না? আমরা ভালো কথা বলি, আমরা নাকি দেশাত্মী, আমরা নাকি স্বাধীনতা বিরোধী। আমি তো গত 7-8 বছর এই এলাকায় আসতেও পারি না। যেখানে দাওয়াত দেয় থানায় আমার নামে অভিযোগ যায় আমি নাকি স্বাধীনতা বিরোধী বক্তব্য দেই। যারা স্বাধীনতার চেতনা বিক্রি করে গোটা দেশটাকে চেটে পুটে খেয়ে ফেললো, ওরাই হলো সত্যিকারের স্বাধীনতা বিরোধী। আমরা সত্য কথা বললে আমাদেরকে বলে আমরা নাকি পাকিস্তানের দূষণ, আমরা নাকি পাকিস্তানি রাজাকার। আমরা যারা অতীতে সত্য কথা বলেছি, এখনো বলছি, আমরা দেশের দুঃসময়ে কেউ কি পাকিস্তান গিয়েছি? বলেন, গিয়েছি? আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে, ওরা হলো ভারতীয় রাজাকার। এজন্য দেখেন, আমরা দেশের দুঃসময়ে বাংলাদেশে ছিলাম, আমাদের লোকেরা বাংলাদেশে থেকেছে, জেলে নিয়েছে, শহীদ হয়েছে, বাংলাদেশ ছাড়ে নাই। আর ভারতীয় রাজাকারেরা দেশের দুঃসময়ে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত ভাই, আল্লাহ তার নবীকে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, আপনার রব খুব শীঘ্রই আপনাকে এত নেয়ামত দিবেন আপনি খুশির উপর খুশি হয়ে যাবেন। এই কথা আল্লাহ যেন আপনাদেরকেই বলছেন। আসলে আমাদের হারানোর কিছু আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ঈমানের পথে যারা আছো অচিরেই আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দিবেন যা তোমরা ভাবতেও পারো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা যে তার নবীজিকে দিবেন, আল্লাহ যে তার নবীজিকে ছেড়ে দেন নাই, এবার আল্লাহ তার নবীকে অতীত মনে করে দিচ্ছে। আপনারা শুনতেছেন তো? আমি কিন্তু বড় জোড়া 20-25 মিনিট কথা বলবো, কারণ 1 ঘন্টার বেশি বক্তব্য রাখলে মানুষের মনোযোগ থাকে। আপনারা সামনের 20-25 মিনিট আমাকে সময় দিতে পারবেন তো? আরো দামি কথা আসতেছে সামনে ইনশাআল্লাহ। আল্লাহ তার নবীকে বললেন, ও নবী, আমি আপনাকে পরিত্যাগ করিনি, আমি আপনার উপর বেজার হইনি, বরং আপনাকে আমি নিয়ামত দিব, চিরেই এত নিয়ামত দিব যা আপনি কল্পনাও করতে পারবেন। আল্লাহ কি দেন নাই? মক্কা মদিনা ইসলামের করে দিলেন, রোম পারস্য পর্যন্ত ইসলাম ছড়িয়ে গেল। শুধু তাই নয়, এখানে কোন মুফাসসির বলেছেন শুধু দুনিয়া নয়, আখিরাতেও আল্লাহ তার নবীজিকে সম্মান দিবেন কম বেশি। আমাদের নবীর সম্মান দুনিয়াতেও বেশি, আখিরাতেও সবার চাইতে। আমার নবীর সম্মান, আমার নবীর মর্যাদা এত বেশি, আমার নবী বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে গোটা মানব জাতি নেতা বানিয়ে দিবে। শুধু তাই নয়, ইসরাফিলের শিঙ্গার ফুৎকারে যখন পৃথিবী লন্ডভন্ড হয়ে কিয়ামত হয়ে যাবে, কবরগুলো যখন খুলে যাবে, ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাকু আনহুল কবর, সবার আগে আমাকে কবর থেকে উঠাবেন কে? আল্লাহ। শুধু তাই নয়, ওয়া আনা আউয়ালু শাফি' ওয়া আউয়ালু মুশাফফা, আমি হচ্ছি প্রথম সুপারিশকারী। কিয়ামতের দিন আমি শাফায়াত করব না যতক্ষণ আল্লাহ তাআলা বিচারের কার্যক্রম শুরু করবেন না ততক্ষণ। আমার নবীর মর্যাদা এত বেশি, কিয়ামতের দিন সর্বপ্রথম আমার নবীকে আল্লাহ কাউসার দান করবেন। সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান, আমার নবীর মর্যাদা এত বেশি, কিয়ামতের দিন আমার নবী সুপারিশ করার আগ পর্যন্ত অন্য কোন নবীকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন না। শুধু তাই নয়, আমার নবীর মর্যাদা এত বেশি, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে দিয়ে জান্নাত উদ্বোধন করাবেন। আমি জান্নাতের দরজার কাছে যাব না যতক্ষণ জান্নাতের দুয়ার খোলা হবে না ততক্ষণ।
আর আমার নবীর সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে সবার চাইতে কম না বেশি? সেই নবীকে আল্লাহ বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই আপনাকে এত বেশি দেওয়া হবে যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। নবী সামনেও দেওয়া হবে, অতীতেও তো আপনাকে দেওয়া হয়েছিল। কিভাবে অতীতেও আপনার রব আপনার উপরে মেহেরবানি হয়েছিলেন শুনেন। এবার আল্লাহ তার নবীকে মনে করে দিচ্ছেন, যারা পারেন আমার সঙ্গে করেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? এরপরে আমি কি আপনার সব রকমের আশ্রয়ের ব্যবস্থা করিনি? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ও নবী, আপনাকে তো জন্মের পর থেকেই ছাড়ি নাই, তখন থেকেই আমি আপনার সাথে ছিলাম, এখনো আছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি, তারপরে আমি কি আপনাকে আশ্রয়ের ব্যবস্থা করিনি? নবীজি তো এতিম ছিলেন, এমন এতিম ছিলেন দুনিয়াতে আসার আগেই তিনি তার বাবাকে হারিয়েছেন। জন্মের আগেই তিনি তার পিতাকে হারালেন। পিতৃহারা এতিম হয়ে দুনিয়াতে আগমন করলেন। আল্লাহ নবী যখন দুনিয়াতে আসলেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিব নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে এর আগে কখনো কারো নাম মুহাম্মদ রাখাই হয় নাই। সুবহানাল্লাহ। কত সুন্দর, কত চমৎকার একটি নাম। আল্লাহ নবীর জন্ম হলো এতিম অবস্থায় তিনি আসলেন। সেই যুগে আরবদের রীতি ছিল, শহরের রোগবালাই থেকে সন্তানদেরকে হেফাজত করার জন্য তারা সন্তানদেরকে মরুভূমিতে বেদুইনদের কাছে পাঠিয়ে দিতেন। শুধু তাই নয়, তৎকালীন সময়ে বেদুইনদের ভাষা ছিল সবচাইতে শুদ্ধ। এজন্য বেদুইনদের তত্ত্বাবধানে সন্তানদেরকে পাঠানো হতো। শুধু তাই নয়, মরুভূমির আবহাওয়া হলো অত্যন্ত রুক্ষ আবহাওয়ায় যেন একটি সন্তান শক্তিশালী হয়ে বেড়ে ওঠে, সেজন্য তৎকালীন আরব লোকেরা সন্তানদেরকে ছোট্টবেলায় বেদুইন অঞ্চলে পাঠাতেন, মরুভূমি অঞ্চলে পাঠাতেন। রাসূলের জন্মের পরে, আল্লাহর নবীর জন্মের পরে নবীজির দাদা আব্দুল মুত্তালিব ধাত্রী মহিলাদের সন্তান করছেন, যাতে করে নবীজিকে মরুভূমিতে কোনো বেদুইন পরিবারে দেখা যায়। তায়েফের বনু সাদ গোত্রের একদল নারীরা মক্কায় আসলেন দুগ্ধ শিশু তালাশের জন্য। এতিম বাচ্চা যদি কেউ নিয়ে যায় পারিশ্রমিক কম পাবে, সেজন্য ওই এতিম বাচ্চা নেওয়ার জন্য ঘরেই কেউ যায় নাই। সবাই যার যার মতো করে এসে যাদের টাকা পয়সা আছে তাদের বাচ্চাগুলো নিয়ে চলে গেল। সেই সময়টা ছিল দুর্ভিক্ষের সময়। অবশেষে সৌভাগ্যবতী নারী হালিমাতুস সাদিয়া আসলেন। তিনি যে গাধায় চলে এসেছিলেন, দুর্ভিক্ষের কারণে সেই গাধা ছিল অত্যন্ত জরাজীর্ণ, খুবই হালকা পাতলা, ধীর গতিতে চলা। গাধায় চলে আসার কারণে তার বিলম্ব হয়ে গেল, দেরি হয়ে গেল। দেরি করে আসার কারণে দেখলেন নামি দামি বংশের সব পরিবারের লোকদের শিশুরা অন্য নারীরা নিয়ে গিয়েছেন। তিনি হতাশ হয়ে গেলেন। এমন সময় আব্দুল মুত্তালিব হালিমাতুস সাদিয়াকে লক্ষ্য করে বললেন, আমার ঘরে একটা এতিম বাচ্চা আছে, টাকা পয়সা বেশি দেওয়া যাবে না, যদি তোমাদের ভালো লাগে তাহলে পছন্দ হলে নিয়ে যেতে পারো। ভাগ্যবতী সৌভাগ্যবতী নারী হালিমাতুস সাদিয়া তিনি তার হাজবেন্ডের সাথে পরামর্শ করলেন, আমরা তো দেরি করে এসেছি, কোনো বাচ্চা নাই, যেহেতু কাউকেই পাই না, একটা এতিম বাচ্চা আছে, যাই অন্তত এটা নিয়ে যাই, পয়সা করি যা পাইলাম তো পাইলাম। তার হাজবেন্ড সম্মতি দিলেন। অবশেষে সৌভাগ্যবতী নারী হালিমাতুস সাদিয়া যখন মা আমেনার ঘরে ঢুকলেন, ঢোকার পরে যখন ছোট্ট নবীজিকে দেখলেন, দেখার পরে তিনি বললেন, আমি আমার জীবন দশায় এত সুন্দর চেহারার অধিকারী কোনো বাচ্চাকে দেখি না। আমি আমার কোলে যখন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলাম, আমার কাছে তখন মনে হলো, অনুভূতিটা এমন ভাবে প্রকাশ পেল, আমার কাছে মনে হলো যেন আকাশের চাঁদ আমার কোলে চলে এসেছে। চেহারার দিকে তাকিয়ে তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন।
সকল নবীদেরকে চেহারায় একটা মায়া, চেহারার একটা সৌন্দর্য তিনি দিয়েছেন। জুড়ে বলেন তিনি কে? আল্লাহ। সবচাইতে সুন্দর ছিলেন আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, আর দুনিয়ার সকল সৌন্দর্য আল্লাহ আমার নবীকে দান করে দিয়েছে। ইউসুফ নবী পেয়েছেন অর্ধেক, আর আমার নবী পেয়েছেন ফুল ফুল। এজন্য আমাদের মা বলেছে, ইউসুফ নবীকে দেখে যে নারীরা হাতের আঙ্গুল কেটেছে, এই মিশরের নারীরা যদি আমার নবীকে একবার দেখতো, তাহলে আঙ্গুল নয়, আমার নবীকে দেখে পাগল করা হয়ে কলিজাটা কেটে ফেলতো। হালিমাতুস সাদিয়া শিশু নবীজিকে নিয়ে রওনা করলেন। আজব ব্যাপার, আসার সময় যে গাধা ধীর গতিতে এসেছিল, এবার শিশু নবীজিকে নিয়ে সেই গাধার উপরে সওয়ার হওয়ার পরে দেখা গেল অন্যান্য সকল গাধাগুলোকে পেছনে ফেলে হালিমাতুস সাদিয়ার গাধা সবার আগে ছুটে চলতে লাগলো। লোকেরা জিজ্ঞেস করলো, আচ্ছা হালিমা, তুমি তো এই গাধায় চলে এসেছিলে, তাহলে এটার স্পিড গতি হঠাৎ করে বেড়ে গেল কেন? হালিমাতুস সাদিয়া বললেন, গতি কেন বেড়েছে সেটা আমি জানি না, কিন্তু আমার কুলে যেটা এসেছে মনে হচ্ছে গোটা দুনিয়ার বরকত হয়তো আমার কাছে চলে এসেছে। দুর্ভিক্ষের কারণে হালিমাতুস সাদিয়া বলছেন, আমার শিশু সন্তানগুলো আমার বুকের দুধ ঠিক মতো পেত না। আজিব ব্যাপার, বাড়ি যাওয়ার পরে লক্ষ্য করলাম আমার সিনা, আমার বুকের দুধ পরিপূর্ণ হয়ে গেল। আমার হাজবেন্ড আমাকে বললেন, আমাদের যে পত্নীগুলো দুধ দিত না, সেগুলো অলান পর্যন্ত দুধে পরিপূর্ণ হয়ে গেল। আমাদের ঘরে এমন বরকত নেমে আসলো, আমাদের খেজুর গাছের ফলন বেড়ে গেল, আমাদের সকল ধরনের ফসলের ক্ষেত্রে বরকত বেড়ে গেল। আমরা বুঝতে পারলাম এই শিশুর কারণে আল্লাহ আমাদেরকে বরকত দান করেছে। আল্লাহ বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী, এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে এভাবে আশ্রয় দেইনি? বাবা চলে গেলেন, এরপরে কিভাবে আশ্রয়ের ব্যবস্থা করলাম? একটা ভালো গোত্রের সম্ভ্রান্ত গোত্রের একজন সম্ভ্রান্ত নারীর তত্ত্বাবধানে আমি আপনাকে লালন পালন করালাম। এরপরে আবার তখন মায়ের কোলে ফিরে আসলেন 6 বছর বয়সে। আল্লাহর নবী তার মাকেও হারিয়ে ফেললেন। আগে ছিলেন বাপের এতিম, এখন হয়ে গেলেন মার এতিম। বাপও নাই, মাও নাই, আমার নবী এতিম হয়ে গেলেন। এরপরে নবীজিকে তার চাচার তত্ত্বাবধানে রেখে দেওয়া হলো, তার দাদার তত্ত্বাবধানে রেখে দেওয়া হলো। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব মারা গেলেন। এরপরে তিনি চাচা আবু তালিবের আশ্রয়ে চলে গেলেন। আবু তালিবের আশ্রয়ে তিনি দীর্ঘ সময় পর্যন্ত ছিলেন। মক্কার কাফিররা যখন নবীজির বিরোধিতা করেছে, তখনও আবু তালেব আল্লাহর নবীকে শেল্টার দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, ও নবী, এইভাবে করে কি অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেইনি? আমি কি আপনার আশ্রয়ের ব্যবস্থা করিনি? সুতরাং কেন আপনি হতাশ হচ্ছেন? আগেও আপনার সাথে ছিলাম, এখনো আপনার সাথে আছি না নাই? জোরে বলেন। এরপরে আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, শুধু তাই নয়, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে পথহারা পেয়েছিলাম। এখানে বন্দান মানে গুমরা বা পথভ্রষ্ট। নবীজি কি গুমরা ছিলেন? নাউজুবিল্লাহি মিন যালিক। মক্কার মুশরিকরা অনেকে মূর্তি পূজা করেছে, শিরক করেছে, কিন্তু আল্লাহর নবী এক মুহূর্তের জন্য তাদের সাথে কোনো শিরকি কর্মকাণ্ডে শামিল হন। আমার নবীকে হেফাজত করেছেন। মুফাসসিরিনে কিরাম দাল্লান শব্দের ব্যাখ্যা করেছেন পথহারা, অর্থাৎ এমন একটি সমাজ ব্যবস্থায় আমি আপনাকে পাঠিয়েছি না যেখানে বহু মতের মানুষ ছিল। কোনটা সঠিক পথ এটা আমি আপনাকে চিনিয়েছি। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শূরা এর 52 নম্বর আয়াতে বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, আপনি কিতাবও বুঝতেন না, ঈমানও চিনতেন না। ঈমান এবং কিতাব আপনাকে যিনি চিনিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি
কে? আল্লাহ বলছেন ও নবী আমি আপনাকে ঈমানের রাস্তা দেখালাম, আমি আপনাকে কোরআনের পথ কিতাবের পথ চিনিয়ে দিলাম। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এভাবে আমি আপনাকে পথ হারাতে সঠিক পথের দিশা দিলাম। আর সঠিক পথের নাম হলো ইসলাম। সঠিক পথের নাম কি? ইসলাম। শুধু তাই নয়, আমি আপনাকে আরো কি করেছি শুনেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে অভাবী পেয়েছিলাম, এরপরে আমি আপনার অভাব দূর করে আপনাকে সমৃদ্ধি দান করেছি। সুবহানাল্লাহ। অভাব ছিল আপনার, আপনি পৈতৃক সম্পদ হিসাবে একজন দাসী আর একটা উট পেয়েছিলেন, আর কোনো সম্পদ ছিল না। আমি আপনাকে প্রজ্ঞা দিলাম, হিকমত দিলাম। এই প্রজ্ঞা আর হিকমতের মাধ্যমে আপনার যোগ্যতা দক্ষতার সংবাদ চতুর্দিকে যখন ছড়িয়ে পড়ল, আপনার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ল, সৌভাগ্যবতী নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির সততা, স্বচ্ছতা, আমানতদারিতার খবর পেয়ে আল্লাহর নবীকে তিনি তখন তার ব্যবসায়িক কর্মকাণ্ডে নিয়োগ করে দিলেন। তার ব্যবসায় বরকত নেমে আসলো। অবশেষে তিনি নবীজিকে বিবাহের প্রস্তাব দিলেন। ধর্ণাঢ্য মহিলা, মক্কার সবচাইতে ধনী নারী, তাকেই আল্লাহ তাআলা নবীজির জীবন সঙ্গী বানিয়ে দিলেন। এইভাবে করে আল্লাহ বলছেন ও নবী, এভাবে করে আমি আপনার সকল ধরনের অভাব অনটন দূর করে দিয়ে সমৃদ্ধি দান করেছি। সুবহানাল্লাহ। আপনি এতিম ছিলেন, এজন্য এবার আপনার প্রতি আমার আদেশ হলো ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমদের প্রতি কঠোর হবেন না, কঠোর আচরণ করবেন না, কারণ আপনি নিজেই তো এতিম ছিলেন। এতিমের কষ্ট আপনি বুঝেন, দুঃখ বুঝেন। অতএব এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন না, কঠোর হবেন না, ক্রূর আচরণ করবেন না। এতিমের সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া দাম্মাস সাবাবাতি ওয়াল উসরা, এই দুটো আঙ্গুল একত্রিত করে আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি এতিমের দেখাশোনা করে, এতিম লালন পালন করে, এতিমের রক্ষণাবেক্ষণকারী, আর আমি নবী কিয়ামতের দিন এইভাবে একসাথে এক জান্নাতে থাকবো। যেন এতিম দেখাশোনা করবেন তো। পরকাল বিশ্বাসী লোকদের বৈশিষ্ট্য হলো এরা এতিমের সাথে দৃঢ় আচরণ করে। যখন আল্লাহ সূরা মাউনের মধ্যে বলেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি যারা পরকাল বিচার দিবসকে মিথ্যা বলে প্রতিপন্ন করে? তাদের স্বভাব হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এরা এতিমকে ধাক্কা দেয়, এতিমকে গলা ধাক্কা দেয়, ঘাড় ধাক্কা দেয়, এতিমের সাথে খারাপ আচরণ করে, এতিমের মাল লুণ্ঠন করে, এতিমের হক মেরে খায়, এতিমের হক মেরে খায়, এতিমের হক নষ্ট করে। এমন জালিম আমার সমাজে আছে না নাই? এতিমের মাল অন্যায়ভাবে গ্রাস করে যারা জাহান্নামের আগুন পেটের ভিতরে ঢুকায়, তারা বলেছেন কে? এতিমের সম্পদ আত্মসাৎকারী ব্যক্তি কোনোদিনও বেহেশতের গন্ধ পাবে না, জান্নাতের গন্ধ পাবে। বরং এতিমের সাথে ভালো আচরণ করতে হবে। অনেক সমাজে দেখা যায় কোন এক সন্তান যখন এতিম হয়ে যায়, পরিবারের লোকেরাই তখন জোর জবরদস্তি করে ওই এতিমের সম্পদ হস্তক্ষেপ করে ফেলে। এমন ঘটনা বাংলাদেশে কম না বেশি? আল্লাহ নবীকে আল্লাহ বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে কখনো রূঢ় আচরণ করবেন না, তাদেরকে ধমক দিবেন না। খবরদার, এতিমের সাথে খারাপ আচরণ করার আগে ভাববেন আমার আপনার নবী এতিম ছিলেন। এতিমকে কষ্ট দেওয়া মানে হলো সরাসরি নবীজিকে কষ্ট দেওয়া। আল্লাহর নবী বলেছেন এতিমের মাথায় হাত বুলাও, দেখবা আল্লাহ তোমার অন্তরটাকে নরম করে দিয়েছে। একজন সাহাবী এসে নবীজিকে বললেন ওগো আল্লাহর নবী, আমার চোখের পানি আসে না, আমার অন্তর পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। পাথর তো ফেটে মাঝে মাঝে
ঝর্ণা বের হয়, কিন্তু আমার অন্তর পাথরের চাইতেও শক্ত, কান্না আসে না। আল্লাহর নবী তখন বললেন, তুমি বেশি বেশি এতিমের কাছে যাও, এতিমের মাথায় হাত বুলাও, তাহলে আল্লাহ তোমার অন্তরটাকে নরম করে দিবে। এতিমের কাছে যাবেন, দেখবেন এতিমের বাবা নাই, এতিমের মাও নাই। আপনাকে আপনার বাবা মা মুখে তুলে খাওয়ায়, আপনার বাবা মা নিয়ে আপনাকে স্কুলে দেয়, কলেজে দেয়, আপনার বাবা মা আপনাকে কত আদর করে, মা রান্না করে খাওয়ায়, কিন্তু এতিমের কেউ নাই যে তাকে রান্না করে খাওয়াবে। আপনার বাবা আপনাকে গিফট করে, কিন্তু এতিমের তো বাপ নাই, তাকে গিফট করার কোনো মানুষ। অতএব এতিমের সাথে ভালো আচরণ করবেন, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন। এতিমের দেখাশোনা করেন, এতিমের ভরণ পোষণ করেন, লালন পালন করেন। কারণ আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি এতিম লালন পালন করবে, সে ব্যক্তি আমার সাথে কিয়ামতে জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা তার নবীকে বললেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। অতএব এতিমকে ধমক দিবেন না, এতিমের সাথে খারাপ আচরণ করবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সাইলদেরকে, অভাবীদেরকে, অসহায়দেরকে কখনো আপনি ধিক্কার দিবেন না, ধমক দিবেন না, এদের সাথেও খারাপ আচরণ করবে। এখানে সাইল শব্দের দুটো ব্যাখ্যা এসেছে। কোন মুফাসসির বলেছেন, অসহায় মানুষ, অভাবী মানুষ সাহায্য চাইতে আসলে তাকে ধমক দিয়ে তাড়ায় দিও। যদি সামর্থ্য থাকে তাহলে তাকে দাও, অভাবীর অভাব মিটিয়ে দাও। অসহায় ব্যক্তি, অভাবী ব্যক্তি আসলে পরে তার অভাব মিটিয়ে দাও, অভাব পূরণ করে দাও। অসুস্থ মানুষ এসেছে, যদি সামর্থ্য থাকে চিকিৎসার জন্য কিছু টাকা দেন। বাড়ি নাই, ঘর নাই, বন্যা হয়েছে, বাড়ি ঘর উড়ায় নিয়েছে, বাড়ি ঘর একেবারে ভেসে গিয়েছে, সামর্থ্য থাকলে কয়েকবার টিন কিনে দেন। কোন একজন বাবা সন্তানকে, মেয়েকে বিয়ে দিতে পারে না, এসেছে আপনার সাথে সাহায্য চাইতে, সামর্থ্য থাকলে ফিরাইয়া দিবেন না, তাকে আপনি সহযোগিতা করবেন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোনো অসহায় মানুষের প্রয়োজন পূরণ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুনিয়া আখিরাতের সকল প্রয়োজন পূরণ করে দিবে। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সাইল অভাবী অসহায় যে চায় তাকে ফিরিয়ে দিও না। মুফাসসিরগণের ব্যাখ্যায় আরো বলেছেন যে যদি কোনো ব্যক্তি এমন সাইল হয়, জ্ঞান কম, জানে না, কোনো বিষয় জানতে আসে, বদমেজাজি হয়ে তাকে তাড়িয়ে দিও না, বরং সুন্দর ভাষায় তাকে বুঝিয়ে দাও, কোমল ভাষায়, নরম ভাষায়, মার্জিত ভাষায় বুঝিয়ে দাও। আল্লাহর নবীকে আল্লাহ এই কথার জন্য বললেন, ও নবী, এমন সমাজে দাওয়াত দিচ্ছেন, এই সমাজের মানুষ জাহেলিয়াতে নিমজ্জিত রয়েছে। জাহেলিয়াতে নিমজ্জিত থাকা এই ময়দানে দাওয়াতি ভাষা গরম থাকলে হবে না, দাওয়াতি ভাষা হতে হবে নরম। এটা আমাদের জন্য জরুরি কথা। এই যে সুসময় চলছে, এখন তো আর কোরআনের মাহফিলের জন্য অনুমতি লাগে লাগে এখন সুসময় না দুঃসময়? আরে বাপ রে বাপ, কিছু লোক দায়িত্ব নিয়েছে, তারাও অনুমতি দিবে আর মাহফিল হবে। ছিল কি ছিল না? আল্লাহ আর রাসূলের কথা বলা হবে। আল্লাহর কথা বলতে হলে গোলামের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। যে সকল লোকেরা কোরআনের মাহফিল করতে গিয়ে মানুষদেরকে কষ্ট দিয়েছে, পাবলিক থানায় যাইতে যাইতে জুতার তলা ক্ষয় হয়ে গেছে, এরকম করে যারা কষ্ট দিয়েছে, আজ তারা কোথায়, কোন গর্তে গিয়ে লুকিয়েছে কেউ জানে না। ঠিক কিনা বলেন? বেশি বাড়াবাড়ির ফলাফল ভালো হয় না, বেশি বাড়াবাড়ির ফলাফল ভালো হয় না। এই দেশ, এই জমিনটাই তো আল্লাহ, এই জমিনটা কার? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা যারা বন্ধ করে দিতে চেয়েছিল, আজ আল্লাহ তাদের সবকিছু বন্ধ করে দিয়েছে। আওয়াজ বন্ধ। কে আছে সাহস করে? তারা যে দল করত, সেই দলের নাম সাহস করে এখন বলার মতো ক্ষমতাও তারা হারিয়ে ফেলছে। এই শাস্তি কার? শাস্তিটা কার? বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে, বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে।
এত বাড়াবাড়ি ভালো। এখন তাদের দলের নাম গালি হয়ে গেছে। মানুষ গালি দে, তুই মানুষ না, তুই, বাকিটা আপনারাই জানেন। হয়েছে কি হয় নাই? বলছিলাম নবীজিকে আল্লাহ বলছেন, নবীজি দাওয়াতি ময়দানে কেউ এসে জিজ্ঞেস করলে মফনাজারি হয়ে যাবেন না, কেউ বুঝে না বুঝায় দেয়। আমার ভাইয়েরা শোনেন, এই যে এখন উর্বর সময় চলছে, এই সময়টাতে দাওয়াতি কৌশল আরো বাড়িয়ে দিতে হবে। দাওয়াত আগে হয়েছে যা, এখন তার চেয়ে বেশি বাড়ায় দিতে হবে। ইনশাআল্লাহ। সব জায়গায় খালি ঠিক ঠিক বলে চিল্লাতে পারিয়েন না, মাঝে মাঝে ইনশাআল্লাহ বলা। আমরা যেটা সামনে করব সেটা তো অবশ্যই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বললেন এতিমের সাথে রূঢ় আচরণ করবেন না, অভাবীদেরকে তাড়িয়ে দিবেন না। শুনেন, আমাদের মধ্যে অনেক মানুষ আছে সামর্থ্য থাকা সত্ত্বেও অভাবী অসহায়কে অনেক সময় সাহায্য করে না। এমন কিপটা স্বভাবের মানুষ আমাদের সমাজে আছে না নাই? ধন সম্পদ থাকলে মনে করবেন না ওইটা আপনার, আপনার সম্পদের ভেতরে অভাবী অসহায়দের হক রেখে দিয়েছেন কে? এটা আল্লাহ বলেছেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। তাদের সম্পদের ভেতরে কাদের, অর্থাৎ যাদের সম্পদ আছে সেই সম্পদওয়ালাদের সম্পদে সাইলদের হক, অভাবী অসহায়দের হক রেখে দিয়েছেন কে? এজন্য কোন মানুষ এসে সাহায্য চাইলে তাকে সাহায্য করবেন, ফিরাইয়া দিবেন না। ফিরাইয়া যদি দেন এমন স্বভাবের মানুষ যদি হন, মনে রাখবেন সম্পদ দিয়েছেন যিনি, সম্পদ আবার কেড়ে নিয়ে ফকিরও বানাতে পারেন। সকাল বেলার ধনীকে বিকেল বেলা ফকির বানায় দিতে পারেন কে? আমার একটা কিচ্ছা মনে পড়ছে, ঘটনা মনে পড়ে গেছে, বলবো? এটা আমার নিজের বানানো কিচ্ছা, এটা বুখারীতে মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। দেখেন, আপনার কাছে সম্পদ আছে, না দিলে যে কি পরিণতি হয়, অসহায়কে, অভাবী কেউ চাইছে না দিলে কি হতে পারে, এই ঘটনা আপনাদের জন্য একটা উত্তম শিক্ষা হতে পারে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল করিম, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একবার বনি ইসরাইলে তিনজন ব্যক্তির কাহিনী উল্লেখ করলেন। জুড়ে বলেন কয়জন? আবার বলেন কয়জন? বনি ইসরাইলের তিনজন ব্যক্তির কাহিনী নবীজি বললেন। প্রথম জন হলো কুষ্ঠরোগী। কুষ্ঠরোগ বুঝেন তো আপনারা? এটাকে অনেকে ধবল রোগ বলেন। প্রথম জন হলো কুষ্ঠরোগী, দ্বিতীয় জন হলো টাকলা, মাথা টাক, তৃতীয় জন অন্ধ, চোখে দেখে না। এই হলো কয়জন? এই তিন ব্যক্তির কাহিনী নবীজি বলছেন। আল্লাহ তাআলা এই তিন ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন। ফেরেশতা এসে প্রথমেই ওই ধবল রোগী কুষ্ঠরোগীকে বললেন, হে আল্লাহর বান্দা, তোমার কাছে সবচাইতে পছন্দের জিনিস কি? ওই ব্যক্তি বলল, আমার কাছে সবচেয়ে পছন্দের বিষয় হলো আল্লাহ যদি আমার এই কুষ্ঠরোগ ভালো করে দিতে, তাহলে এটা আমার কাছে অত্যন্ত কল্যাণকর হতো। কারণ এই কুষ্ঠরোগের কারণে, ধবল রোগের কারণে অনেক মানুষ আমাকে পছন্দ করে না। সুতরাং আল্লাহ যদি আমার এই ধবল রোগ, কুষ্ঠরোগ থেকে আমাকে মুক্তি দিতে, এটা আমার জন্য বড় কল্যাণকর হতো। ফেরেশতা যখন ওই ব্যক্তির গায়ে হাত বুলালেন, আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায় ওই লোকটার গায়ের চামড়া, ওই লোকটার ত্বককে তিনি সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শুদ্ধ ঘটনা। ফেরেশতা বললেন, আল্লাহর বান্দা, তুমি আল্লাহর কাছে কি চাও? কি লাগবে তোমার, বলো। সে বলল, আমার যদি এমন কিছু থাকতো যেটা দিয়ে আমি সম্পদশালী হতে পারতাম, প্রাচুর্যশালী হতে পারতাম। আমার তো উট ভালো লাগে, উট হলে আমি হয়তো এখান থেকে বরকত পেতাম। এবার তাকে 10 মাসের গর্ভবতী একটা উটনি দেওয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ এই উটনি থেকে তোমার সম্পদে বরকত দান করেন। এটা বলে ফেরেশতা চলে গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে। দ্বিতীয় ব্যক্তির মাথা, মনে আছে আপনাদের? মাথা টাক, মাথায় কোনো কি নাই। ফেরেশতা গিয়ে বললেন,
তুমি কোন জিনিস বেশি পছন্দ করো? আচ্ছা, যার চুল নাই মাথায় তার সবচেয়ে পছন্দ কি হতে পারে? সে বলে, ভাই আমি তো রাস্তায় বের হলে মানুষ আমাকে টাকলা বলে, যদি মাথায় চুল থাকতো, কেশ থাকতো তাহলে ভালো হতো। ফেরেশতা মাথায় টাক, মাথায় যখন হাত বুলাইয়া দিলে আল্লাহ তার মাথার মধ্যে চুল গজায়া দিলেন। সুবহানাল্লাহ বললেন না? এরপরে ওই লোকটাকে গর্ভবতী গাভী দেওয়া হলো, বলা হলো এই গাভী থেকে আল্লাহ তোমার সম্পদে বরকত দিন। ফেরেশতা চলে গেলেন তৃতীয় ব্যক্তির কাছে। তৃতীয় ব্যক্তি ছিল অন্ধ, চোখে দেখে। এখন যেই ব্যক্তি চোখে দেখে না তার জন্য সবচেয়ে পছন্দের বিষয় কি হতে পারে? ফেরেশতা বললেন তুমি কি চাও? সে বলল আমি যদি চোখে দেখতে পারি এটাই হলো আমার জন্য সবচেয়ে সেরা বিষয়। ফেরেশতা এবার তার অন্ধ চোখের উপরে যখন হাত বুলাইয়া দিলেন, আল্লাহ তাআলা তার চক্ষু ভালো করে দিয়ে আল্লাহ তাআলা তাকে চক্ষুষ্মান বানিয়ে দিলেন। ফেরেশতা এবার তাকে গর্ভবতী একটা ছাগি দিলেন, দিয়ে বললেন এই ছাগির মাধ্যমে আল্লাহ তোমার সম্পদে বরকত দিন। লোক ছিল কয়জন? একজন কুষ্ঠরোগী, আরেকজন মাথায় টাক, আরেকজন অন্ধ। তিনজনের এই অবস্থা থেকে মুক্তি দেওয়া হলো। পাশাপাশি তিনজনকে সম্পদশালী বানানো হলো কেমনে? প্রথম জনকে দেওয়া হলো গর্ভবতী উটনি, দ্বিতীয় জনকে দেওয়া হলো গর্ভবতী গাভী, তৃতীয় জনকে দেওয়া হলো গর্ভবতী ছাগি। এবার কিছুদিন পর দেখা গেল এমন অবস্থা হলো উটনি থেকে, গাভী থেকে, ছাগি থেকে এত পরিমাণ পশু আসলো যে পশু পালে তাদের উপত্যকায় একেবারে। শুনতেছেন তো আপনারা? এই ফেরেশতা এসে প্রথম ব্যক্তি কুষ্ঠরোগীকে গিয়ে বললেন, এখন তার কুষ্ঠরোগ নাই। এখন যে সম্পদশালী ফেরেশতা গিয়ে বললেন, দেখেন আমি মুসাফির মানুষ, আমি যা নিয়ে এসেছিলাম হারিয়ে ফেলেছি, সম্বল বলতে যা ছিল সব হারিয়ে ফেলেছি। আমি আমার দেশে ফিরে যাব, কিন্তু পাথেও না, কিছুই আমার সাথে নাই। আপনার তো অনেক সম্পদ, অনেক উট আছে, আমাকে একটা উট দিয়ে দেন যেটা দিয়ে আমি আমার এলাকায় পৌঁছাতে পারি। আপনাকে তো আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন। ওই ব্যক্তি তখন বললেন, এই সম্পদ আমাকে আল্লাহ দেন না, এগুলো আমার বাপ দাদার কাছ থেকে পেয়েছি। নাউজুবিল্লাহ। তখন ফেরেশতা বললেন, তুমি আমাকে ভুলে গিয়েছো? কয়েক বছর আগে আমি তোমার কাছে এসেছিলাম, তুমি তো কুষ্ঠরোগী ছিলে, আল্লাহ তোমার কুষ্ঠরোগ ভালো করেছেন। সম্পদ ছিল না, আল্লাহ সম্পদ দিলেন। আজকে তুমি সম্পদশালী হয়ে অভাবী এসেছে, তাকে তাড়িয়ে দিয়েছো। আসলে আল্লাহ তোমাকে পরীক্ষা করেছেন, পরীক্ষায় ফেল করেছো। আল্লাহ তোমাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিবেন। আল্লাহ আবার তাকে আগের অবস্থায় ফিরিয়ে দিবেন। এবার ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, মাথায় এখন তো আটটা, তার গাভী আর গাভী। ফেরেশতা গিয়ে তার কাছে একটা গাভী চাইলেন, সে দিল না। সেও বলল বাপদাদার থেকে পেয়েছি। এবার আল্লাহ ওই ব্যক্তিরও সম্পদ কেড়ে নিয়ে আগের অবস্থায় ফিরিয়ে দিলেন। তৃতীয় ব্যক্তির কাছে যখন ফেরেশতা চলে গেলেন, ফেরেশতা গিয়ে যখন তার কাছে একটা ছাগি চাইলেন, অন্ধ ব্যক্তি তখন বললেন, একটা না, দুইটা না, যতটা মন চায় ততটা তুমি নিয়ে যাও। কারণ হলো আমি এক সময় অন্ধ ছিলাম, চোখেও দেখতাম না। আমার রব আমাকে চোখের আলো ফিরিয়ে দিয়েছেন। আমার কোনো সম্পদ ছিল না, আমার রব আমাকে দয়া করে সম্পদশালী করেছে। যেহেতু সম্পদ আমি নিজের যোগ্যতায় অর্জন করিনি, আমাকে সম্পদ আল্লাহই দিয়েছেন। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে আমার কোনো দ্বিধা না। তুমি তো অভাবী মানুষ, অসহায় মানুষ, তোমার মতো আমিও এক সময় অভাবী ছিলাম, আমিও এক সময় অসহায় ছিলাম। সুতরাং অভাব আর অসহায়ত্ব থাকলে পরে কেমন অনুভূতি হয় এটা কিন্তু আমি বুঝি। সুতরাং তোমার যতগুলো মন চায় ততগুলো নিয়ে যাওয়া, আমার কোনো আপত্তি নাই। ওই সময় ফেরেশতা বললেন, একটাও দরকার নাই, একটাও লাগবে না। আল্লাহ যে পরীক্ষা করেছেন সেই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়ে গিয়েছে। তিন ব্যক্তির মধ্যে পরীক্ষায় পাস করলো কয়জন? ফেল করলো কয়জন? তাহলে আপনাদেরকে আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করছেন। এই পরীক্ষায় আপনি, আমি, আমরা সবাই উত্তীর্ণ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ এবার আমাদেরকে বলছেন, যে সম্পদ পেয়েছো আম্মাস সাইরা ফালা তানহার, অভাবী অসহায় আসলে ধমক দিও না, তাড়িয়ে দিও না।
ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, তোমার সম্পদের ভেতরে সাইলদের, এই যে আম্মা সাইলা ফালা তানহা, ওখানে আল্লাহ বলেছেন আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইল, তোমার সম্পদের ভেতরে সাইলের হক আছে, সুতরাং কেউ যদি আসে তাড়িয়ে দিও না। যতটুকু সামর্থ্য আছে মানুষের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? আছে। আল্লাহ তার নবীকে বললেন, ও নবী, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। অতএব এতিমের সাথে রূঢ় আচরণ করবেন না, ধমক দিবেন না, অসহায়দেরকেও তাড়িয়ে দিবেন না, বাজে আচরণ করবেন না, ধমকাবেন না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর আপনার রব আপনাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের কথা আপনি ব্যক্ত করতে থাকুন। নিয়ামত পেলে নিয়ামতের শুকরগুজারি করতে হয় কার কাছে? নিয়ামতের শুকরগুজারি হলে নিয়ামত আরো বাড়িয়ে দেন কে? এইজন্য আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা কৃতজ্ঞ বান্দা হও তাহলে আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি এই নিয়ামত আরো বহু গুণে তোমাদের জন্য বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এই হলো সূরা দুহা 11টি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। এখান থেকে আমরা কি কি বিষয় জানলাম, কিছু শিক্ষা নিয়ে আজকে বাসায় যাব ইনশাআল্লাহ। এক নম্বর শিক্ষা, এটি হচ্ছে আমাদের জন্য বড় সান্ত্বনা, যত কঠিন সময় আসুক না কেন দুর্দিনের পরে সুদিন। গত 15 বছর ধরে যখন চতুর্দিকে মারপিট চলে, আপনাদেরকে আমরা বলতাম হতাশ হইয়েন না, অন্ধকারের উপরে আলো আছে, দুর্দিনের পর সুদিন আসে। আজকে কি দুর্দিন শেষ হয়ে যায়নি? গেছে, কিন্তু পুরাটা সুদিন হবে সেই দিন যেই দিন বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিনের উপরে কোরআনের রাজ কায়েম হবে। সেই দিন হবে আমাদের জন্য সত্যিকারের সুদিন। কিছুটা সুদিন এসেছে, কিন্তু পুরা সুদিন এখনো, এই সুদিনও চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন হতাশ হওয়ার কোনো কারণ নাই, তোমাদের রব তোমাদেরকে ছেড়ে দিবেন না। তোমরা যদি রবকে খুশি রাখতে পারো, রব তোমাদেরকে অফুরন্ত নিয়ামত দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, 2 নম্বর শিক্ষা হলো ওই যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল, এখনকার চাইতে সামনের অবস্থা ইসলামের জন্য ভালো হবে না খারাপ হবে? হতাশ হওয়ার কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ। দিকে দিকে ইসলামপন্থীরা মার খেয়েছে, হয়তো সামনে আরো খাবে, হয়তো সামনে আরো জেল জুলুম নির্যাতনের পরীক্ষা দেওয়া লাগতে পারে, হয়তো আরো বহু সংখ্যক মানুষকে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে শহীদ হয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হওয়া লাগতে পারে। এরকম পরিস্থিতি আসলে আমরা কি বিড়ালের মতো থাকবো, নাকি আমরা বীরের মতো শাহাদাতের জন্য প্রস্তুত থাকবো? থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন হাত তুলে একটু আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ হাতগুলোকে কবুল করেন, বলেন আমিন। যদি এরকম থাকতে পারি, মনে রাখবেন শহীদদের রক্তের উপর দিয়ে, শাহাদাতের ঈদগাহের উপর দিয়েই ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর শিক্ষা হলো সামনের দিন এটা সুদিন হবে ইসলামের জন্য, কোরআনের জন্য ইনশাআল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শিগগিরই আল্লাহ এত বেশি নিয়ামত দিবেন যা আমাদের কল্পনারও, যদি বলেন কল্পনারও বাহিরে। সুদিন আসবে ইনশাআল্লাহ। আপনারা কি এই 2 মাস আগেও ভেবেছিলেন যে এরকম পরিবেশে মাহফিল করতে পারবেন? বলেন পেরেছেন? আল্লাহ কখন কি করেন আসলে আল্লাহর পরিকল্পনা বোঝা বড় মুশকিল। নিজেদেরকে মজবুত করে ধরে রাখার জন্য বিরোধী পক্ষের উপরে নির্যাতনের স্ট্রিম রুলার চালানো, এটা ফেরাউনি স্বভাব। আল্লাহ সূরা কাসাসের মধ্যে বলেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিয়া ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউদাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ফিরআউন জমিনে অহংকারী হয়ে গিয়েছিল, ক্ষমতার অহংকারে ওয়াজআলা আহলাহা শিয়া,
সে তার এলাকার লোকদেরকে, জনপদের লোকদেরকে দলে দলে ভাগ করে রেখেছে, আর সেখানে বিরোধী পক্ষের সবাইকে দুর্বল করে রেখেছিল যাতে তার ক্ষমতা ধরে রাখা। ফেরাউন পেরেছিল? ফেরাউন যেমন পারে নাই, এই আধুনিক যুগের ফেরাউনরাও তাদেরকে ধরে রাখার জন্য যা করা দরকার সব জায়গায় তাদের লোক সেট করে রেখেছে, কিন্তু শেষ পর্যন্ত তাদের শিশু কিশোর আর তরুণ যুবকদের মাধ্যমে একদম দেশ ছেড়ে পালাতে হবে, আর নিজেরাও কল্পনা করতে পারে না কখন কার পরিস্থিতি কেমন হয় সেটা কেউ জানে। 2 মাস আগেও যাদের দাপটে এলাকা কাঁপত, আজ তারা ইঁদুরের মতো, বিড়ালের মতো দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। হারাবাড়ির ফল ভালো হয় আমাদের জন্য, হারাবার কিছু, আমরা বাঁচলেও ভালো, মরলেও। আমাদেরকে অনেক সময় বলে, আচ্ছা হুজুর, কঠিন কঠিন সময়েও আপনারা যে সত্য কথা বলেন, বলেন কেমনে? কোনো ভয় নাই? না, আমাদের কোনো ভয় নাই, আমাদের ভয় শুধু একজনকে নিয়ে। তিনি কি? আমরা বাঁচলেও ভালো, মরলেও। আচ্ছা, আবু সাঈদ যে চলে গেল, এরপরে আরো কত ভাই দিনের জন্য জীবন দিলেন, তাদের জীবন কি ব্যর্থ? আমার আপনার টেনশন এখনো আছে, তাদের কোনো টেনশন? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম, তাদের ভয় নাই, টেনশনও নাই। আমার আপনার ভয়ও আছে, টেনশনও। কেমন ভয় শুনেন? হায় হায়, সিগন্যাল উঠছে, না জানি আজ রাতে কি হবে। টেনশন আছে। কি টেনশন? এই মাসের বেতন দিয়ে চলতে পারবো কিনা, কালকে বাজার করতে পারবো কিনা, এই টেনশন। বাজারের টেনশন, চিকিৎসার টেনশন, মিটিং এর টেনশন, এই টেনশন, ওই টেনশন, এই ভয়, ওই ভয়। আর যারা শহীদ হয়ে যায় এদের কোনো ভয় নাই, টেনশন নাই, এরা জান্নাতি আনন্দে জান্নাতে ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাহে জীবন দিয়ে শহীদ হলে লাভ আছে না নাই? জীবন চলে গেলেও লাভ, বাঁচলেও অসুবিধা নাই। আমাদের জীবন থাক আর যাক, আমরা সকল পরিস্থিতিতে আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে, রাসূলের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। যখন আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাও দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভীত ওরা, ওরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায়, ওরা মৃত্যুকে ভয় পায়, আর আমরা খুঁজি কোন জায়গায় গেলে আল্লাহর দ্বীনের জন্য রক্ত দেওয়া যাবে, জীবন দেওয়া যাবে। আরে নবীজির সাহাবীরা তো এমনই ছিলেন। আল্লাহর নবী শুধু জিহাদের ডাক দিয়েছেন, সাহাবীরা চিন্তা ভাবনা চালায় রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য ছুটে গিয়েছেন। এমনকি বাসর ঘরে নতুন স্ত্রীকে বাসর ঘরে রেখে জিহাদের ময়দানে গিয়ে জীবন দিয়েছেন। আল্লাহু আকবার। জীবন দেওয়ার মজা তারা বুঝেছেন। বাসর ঘরে নতুন বউ থইয়া জিহাদের ময়দানে চলে যাওয়া, গেলেই জীবন চলে যেতে পারে। এটাকে আপনি কিভাবে চিন্তা করেন? কত বড় কথা এটা, কত বড় বিষয়। নতুন বউকে রেখে চলে গিয়েছেন। জানেন না আপনারা নাম? কোন সাহাবী? কোন সাহাবী জানেন না? হানজালা রাদিয়াল্লাহু। আরেকজন আছে, দেখি নাম বলেন তো। উনিও নতুন বিয়ে করে বউ ফলাইয়া থইয়া চলে গেছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা, ওই যে মুতার যুদ্ধের শহীদ। মুতার যুদ্ধে 3 জন সেনাপতির 3 জন শহীদ হয়েছিলেন। এদের মধ্যে একজন ছিলেন নতুন বিবাহিত, আব্দুল্লাহ বিন রাওয়াহা। ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠা হয় নাই। রাসূলের সাহাবীরা শাহাদাতের মধ্যে জীবন খুঁজে পেয়েছেন, নতুন বউকে ফেলে শাহাদাতের ময়দানে গিয়েছেন। ইসলাম কায়েমের জন্য নতুন বিবি ফেলে গিয়েছেন। ইসলাম কায়েমের জন্য ব্যবসা বাণিজ্য, ভিটা মাটি, ঘর বাড়ি ছেড়ে গিয়ে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। এই দেশের তরুণেরা, যুবকেরা, সর্বস্তরের জনতা যদি কোরআনের রাজ কায়েমের জন্য এভাবে রক্ত দিতে, জীবন দিতে প্রস্তুত হয়, এদেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। জন্য আমরা আমাদের রক্ত আর জীবনকে আল্লাহর জন্য, রাসূলের জন্য উৎসর্গ করতে পারবো তো ইনশাআল্লাহ। এটা হলো আজকের আলোচনার 3 নম্বর শিক্ষা। 4 নম্বর শিক্ষা হলো ইতিমের সাথে, অভাবীর সাথে আমরা কখনো কোন ধরনের খারাপ আচরণ করব না ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ যে সামর্থ্য দিয়েছেন, এতিম অসহায়দের পাশে দাঁড়াবো, তাদেরকে সহযোগিতা করব। এই সূরা থেকে এই 4টা শিক্ষা নিয়ে আমরা যদি এই শিক্ষাগুলোর প্রতিফলন জীবনে ঘটাতে পারি, তাহলে আমাদের জীবন সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই শিক্ষাগুলো আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। মাহফিল কমিটির কোনো আইইউবি মিডিয়া